আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা তার জন্য যারা নতুন সৌদি আরব ব্যবসা শিখতেছেন ছোট মোটো কামে, যেমন আমি একটা ছোট্ট কাম করি, হাসপাতালের ড্রাইভার আমি। তো এমনি যারা হাউস ড্রাইভিং এ শিখতেছেন, হাসপাতালের ড্রাইভার বা যে কোনো কোম্পানির ড্রাইভার বা শপিং মলে এমনি কামের জন্য, পেট্রোল পাম্পের কামে, তেমনি ছোট মোটো কামের যারা ব্যবসা শিখতেছেন তার জন্য। তো বর্তমান সৌদি আরবের অবস্থা যেমনি সবাই দেখতেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায়, অত একটা ভালো না, খুব একটা ভালো না। তো বর্তমান যারা এমনি ড্রাইভিং, যেমনি হাউস ড্রাইভিং এর আপনার বর্তমান স্যালারি তো 1300, 1200, 1300, 1400 তার উপরে দেয় না। তো এমনি স্যালারি বর্তমান, তো ওই স্যালারি দিয়ে বর্তমান চলে না আসলে। খাওয়া জায়গা 300-400 নিচে খাওয়া হয় না বর্তমানে। যে বস্তুর দাম দাম বহুত বেড়ে গেছে বস্তুর, তো 300-400 নিচে খাওয়া হয় না। ধরুন একদম নিম্নে 300, ধরুন ধরুন 300 নিচে তো হবই না। 300 ডে যদি খাওয়াই জায়গা, ধরুন 1300 স্যালারি, 300 খাওয়াই যাবো গা। মোবাইল খরচ আছে 100 রিয়াল ডেইলি মাসে, 400। তারপরে নিজের এক্সট্রা তো খরচ তো আছেই, যারা বিড়ি সিগারেট খায় তাদের জন্য এক্সট্রা খরচ আছে, এমনি এমনি নিজের খরচ থাকে। তো সব মিলিয়ে বর্তমান যেটি থাক লাস্টে ধরুন ধরুন 900 থাকবো, ধরুন ধরুন 900 রইলো। 900 রইলে বর্তমান ইন্ডিয়ার যাই না হইতেছে 20,000-এর মতন। তো 20,000 টাকা কামানোর জন্য বর্তমান এত কষ্ট করে ইন্ডিয়া থেকে হাঁটা আসলে আমি ঠিক মনে করি না। মানে আইতে খরচ হবো আপনার 1 থেকে 1.5 লাখ, 1 লাখ, মানে 1,20,000-30,000 নিচে তো হয় না, বাট 1.5 লাখ পর্যন্ত জায়গা। তো যারা নতুন আইতেছে খবর শুনতেছে আর কি, 1.5 লাখ টাকা যায়, 1,40,000 এরকম সবেরই যায়। তো 1.5 লাখ টাকা খরচ করে বর্তমান সৌদি আরবে আইয়া 20,000 টাকা কামিয়া কি লাভটা কি? ফ্যামিলির থেকে দূরে থাকা খালি, তাছাড়া আর কিছুই না। 20,000 টাকার জন্য হয়তো আপনি যারা আইতেছে এত টাকা খরচ করে, তারাও এই দেশে 15-20 হাজার টাকা কামাইতেছে। যে কোনো কাম করে হয়তো 15-20 হাজার টাকা কামাইতেছে। তো আমার মতে বর্তমান 20,000 টাকা কামানোর জন্য সৌদি আরবে না হারাই ভালো। যারা 15-20 হাজার টাকা কামাইতেছেন দেশে খুব ভালো আছেন। বিদেশে আর কোনো দেখিনি আমি, রিজন দেখি না। বহুত ভালো আছেন যারা 15-20 হাজার টাকা কামাইতেছেন। তারপরে এই না হার পরে আপনার বিষয় বুঝে কথা, কষ্ট, বহুত কষ্ট হয় কত কত বিষয়, যেমন হাউস ড্রাইভিং। হাউস ড্রাইভিং এর আপনার কোনোই নাই, ডিউটির কোনো টাইম নাই। রাইতে 12টা, 1টা, 2টা, 3টা যে সময় ডাক দিব ওটার নাকবো। তো এইরকম কাম। তারপরে তো হাউস ড্রাইভিং এ তো খালি ওই অমনে না, তারপরে আপনার বাড়ির যত কাম আছে আপনারা ভাবতেছেন যে ড্রাইভিং এ গেলে খালি ড্রাইভিংই করুন, তো অমনে হবো না তো। আপনার বাড়িতে যত কাম আছে সব করাইবো আপনার দিয়ে। বাড়ি ঘর সাফা করাইবো, বাড়িতে গাছ গুজাইলে আছে পানি দেওয়া হইব, বাড়ির কাঁচরা যেগুলো আছে ডেইলি কাঁচরা ফেলান রাখবো। বহুত কাম বাড়িতে, সব কাম করে না, বাড়ির যত কাম আছে। তা তো আপনি হয়তো সবাই জানা আছে যে না বাড়িতে কি কি কাম থাকে, নিজের নিজের বাড়িতে কাম করেন হয়তো। বাড়ির সব কাম করাইবো। বর্তমানে তো এমনি অবস্থা, কামের কম্পিটিশন বহুত বর্তমান। মানুষ মানে এভেলেবল, বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ, অবৈধ মানুষের অভাব নাই। বাংলাদেশ পাকিস্তানি ওরা মানে খালি কাম দিলেই করে হবো। 500-600 রিয়াল স্যালারি দিলে ওরা কাম করে আলায় অগজন্য। আর আমাকে ইন্ডিয়ানকেও ডিমান্ড বহুত কমে গেছে গা। মানে ওরা 500-600 রিয়ালে যে কাম করে, তাহলে আমাকে ইন্ডিয়ানকে দেয় 1200-1500 কেড়ে দিব। অগজন্য বহুত ডিমান্ড কমে গেছে গা। তো বাংলাদেশের মানুষ, পাকিস্তানি মানুষ তো বেশিরভাগ অবৈধই। জেলেও পড়তাছে গো, বহুত বর্তমান জেলে পড়তাছে। দূরে দূরে দেশে পাঠাইতেছে, জেলে পড়তাছে। তো কয় মাস, 1-2 মাস করে জেলে রাখে, জেলে রাখা তারপরে দেশে পাঠাই দেয়। এমনি বহুত পাকিস্তানি আর বাংলাদেশ। আমাকে ইন্ডিয়ান আবার অমনি নাই, অবৈধ মানুষ খুব কম। তো হাজার একটা পাইবার পারেন, আমি তো তাও দেখি না। তো ওই হিসেবে আমাকে ইন্ডিয়ান বহুত ভালো আছে, যারা মানে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে কাম ঠিক করে আহে। বর্তমান তো ইন্ডিয়ার সব মানুষ ইন্ডিয়া থেকে কাম ঠিক করে আহে, আপনার ফ্রি ভিসায় আহে না। আর বাংলাদেশি পাকিস্তানি ওরা ফ্রি ভিসায় আহে। ফ্রি ভিসায় আসার পরে 1-2 মাস পরে ওই যে কাম পায় না, মালিকের ওন থেকে পলায়। হয়তো কোনো মালিকের আন্ডার গেলো, এখান থেকে পলাইলো, পলাই এনে ফিরে আর কামাবানি আন না, ওই অবৈধ হয়ে গেল গা। অবৈধ হওয়ার পরে তো লাস্টে 2-4 বছর, 5 বছর, কত কত 10-20 বছরও কাম করে আলা। কাম করে নেয় তো, মানে পলে বলে কাম করে। পলে বলে কাম করার পরে আপনার লাস্টে পুলিশের কাছে নিজে ধরা দেয়, নিজে পুলিশের কাছে ধরা দিয়ে ওই 1-2 মাস 15 দিন তো
জেল খাটিয়ে তারপরে দেশে পাঠিয়ে দেয়। তো এইরকম। তো যারা তো নতুন আয় ফেরছেন, যদি 15-20 হাজার টাকা দেশে কামাইতেছেন, আমার হিসেবে বহুত ভালো আছেন, না হারাই ভালো। ঠিক আছে।